ইন্ডিয়ার ফ্লাইট AI-315 এর অক্সিলিয়ারি পাওয়ার ইউনিটে অবতরণের পরপরই আগুন ধরে যায়। মঙ্গলবার 22 জুলাই সংস্থাটির পক্ষ থেকে এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। এনডিটিভির এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যাত্রীরা যখন বিমানটি ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করার পর নামছিলেন, তখনই এপিইউতে আগুন ধরা পড়ে। এয়ার ইন্ডিয়া জানিয়েছে, আগুন শনাক্ত হওয়ার সঙ্গে সঙ্গেই সিস্টেম স্বয়ংক্রিয়ভাবে এপিইউ বন্ধ করে দেয় এবং যাত্রী ও ক্রুরা নিরাপদে বিমানের বাইরে চলে আসেন। এয়ারবাসে 321 ধরনের 2 ইঞ্জিন বিশিষ্ট এই বিমানটিতে কিছু ক্ষতি হয়েছে বলে জানানো হয়েছে। বিমানটির চলাচল আপাতত স্থগিত করে রাখা হয়েছে এবং পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। ইতিমধ্যে ভারতের অসামরিক বিমান চলাচল নিয়ন্ত্রক সংস্থাকে বিষয়টি জানানো হয়েছে। এর আগে সোমবার ভারতের সংসদে দেশটির বেসামরিক বিমান চলাচল প্রতিমন্ত্রী মুরলীধর মোহল জানিয়েছেন, গত 6 মাসে এয়ার ইন্ডিয়াকে মোট 9 বার নোটিশ পাঠানো হয়েছে, যার মধ্যে 5টি সরাসরি নিরাপত্তা লঙ্ঘনের জন্য দেওয়া হয়েছে। এর পরদিনই নতুন করে আগুনের ঘটনা সামনে এলো। সোমবার সকালে কোচি মুম্বাই রুটের একটি ফ্লাইট অবতরণকালে রানওয়ের বাইরে চলে যায়। এতে বিমানের ইঞ্জিন কাভার এবং রানওয়ের অংশবিশেষ ক্ষতিগ্রস্ত হয়। এনডিটিভিতে প্রকাশিত ছবিতে স্পষ্টভাবে দেখা যায় বিমানের ইঞ্জিনের সামনের অংশ ভেঙে গেছে। এরপর একই দিন বিকেলে দিল্লি কলকাতা ফ্লাইটটি টেক অফের ঠিক আগ মুহূর্তে পাইলটরা জরুরিভাবে ব্রেক করে উড্ডয়ন বাতিল করে। এয়ার ইন্ডিয়ার পক্ষ থেকে জানানো হয়, উড্ডয়নের ঠিক পূর্ব মুহূর্তে প্রযুক্তিগত ত্রুটি শনাক্ত হওয়ায় পাইলটরা টেক অফ বন্ধ করে।